নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি গোয়ার কাবেলোসিমের একটি 5 স্টার রিসোর্টে। কিছুক্ষণ আগে এই রিসোর্টেই এসে উঠল মোহনবাগান দল। আপনারা জানেন শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য এফসি গোয়ার বিরুদ্ধে, আর হাতে বাকি 4টে ম্যাচ, এবং 4টে ম্যাচ থেকে 12 পয়েন্ট তুলতে পারলে আইএসএল কিন্তু নিশ্চিত সবুজবরণ ব্রিগেডের। এবং এই গোয়া ম্যাচটা কিন্তু বেশ ক্রুশিয়াল, এটা এই মৌসুমের লাস্ট অ্যাওয়ে গেম, এবং এই ম্যাচ জিততে কিন্তু বেশ মরিয়া সার্জিও লোবেরা এবং তাদের ছেলেরা। ইতিমধ্যেই গোয়ার নামার সঙ্গে সঙ্গেই যেটা আপডেটটা পাওয়া গেল যে এফসি গোয়ার হেড কোচ মার্লো মার্কুয়েস তিনি এই ম্যাচ মিস করবেন, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে এআইএফএর তরফ থেকে। জামশেদপুর ম্যাচে তিনি যেহেতু রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং সেই কারণেই তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এই ম্যাচে। মোহনবাগান আজকে সকালে যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করে তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে তারা রওনা দেয়। এয়ারপোর্টে 12টা নাগাদ গোয়ার যে একটি মাত্র ডাইরেক্ট ফ্লাইট, সেই ফ্লাইট তারা বোর্ড করে গোয়া এসে ল্যান্ড করে 3টে নাগাদ, এবং তারপর এই 5 স্টার রিসোর্টে এসে ওঠে তারা এই কাবেলোসিমে। এবং এই যে টিমের সাথে কিন্তু আমিও জার্নি করেছি, সুতরাং আপনাদের কিছু ইনসাইট দিতে চাই। এই যে 2 থেকে 3 ঘন্টার জার্নি, সেখানে কী কী দেখলাম, মোহনবাগান টিমটাকে কেমন দেখলাম। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ফেজ, এবং এই টিমটা কিন্তু প্রায় 20 দিনের ব্রেক কাটিয়ে তারপর কিন্তু ম্যাচে নামছে। অবশ্যই লোবেরা মনে করেন যে এই ব্রেকটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে, কিন্তু এই টিম যে পুরো শিবির মোহনবাগান হয়ে তাদেরকে কিন্তু বেশ পজিটিভ লাগলো। স্পেশালি লোবেরার সাথে আমার কিছুক্ষণ কথা হলো, তিনি কিন্তু বেশ কনফিডেন্ট, বেশ পজিটিভ এই ম্যাচ নিয়ে, এবং তিনি বেশ চিল মোডে রয়েছেন। দেখে মনে হচ্ছে যে তিনি ভালো মতনই জানেন যে তাকে খুব একটা চিন্তা করার দরকার নেই এই ম্যাচে, কারণ তার প্লেয়াররা ভালো মতন জানেন যে এই ম্যাচে কী করতে হবে, বা এই মৌসুমের শেষ 4টে ম্যাচে তাদেরকে কী করতে হবে সেটা তার প্লেয়ারদেরকে আলাদা করে বোঝানোর দরকার নেই। প্লেয়ারদের কথা যদি বলি, আমরা সবসময় জানি যে মোহনবাগান ড্রেসিং রুম বেশ পজিটিভ ড্রেসিং রুম। বিদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার, সিনিয়র থেকে শুরু করে জুনিয়র প্লেয়ার, সকলের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন আছে, এবং সেটা আজকে আরও একবার দেখা গেল এই জার্নি করার সময় টিমের সাথে। মাঝে মধ্যে শোনা যাচ্ছিল ইউসিএল এর ম্যাচ নিয়ে কথোপকথন, বায়ার্ন ভার্সেস পিএসজি ম্যাচ, যেই ম্যাচটা অবশ্যই কোনো ফুটবল ফ্যান বা কোনো ফুটবলারই মিস করতে চাইবেন না। ফার্স্ট লেগে যা খেলা দেখিয়েছে বায়ার্ন পিএসজি, দ্বিতীয় ম্যাচ কিন্তু মিস করেনি মোহনবাগান প্লেয়াররা। সকালে 8টার সময় ট্রেনিং ছিল তাদের, বাট তাও লেট নাইট কিন্তু সেই ম্যাচ দেখেই ঘুমাতে গেছে মনবীর সিং, মেহতাব সিংরা। তাদের মধ্যে কথোপকথন যেটা শোনা যাচ্ছিল যে একটা হ্যান্ডবল হয়েছে, নুনো মেন্ডেজের যে হ্যান্ডবল, সেটা নিয়ে তারা কথা বলছিল, সেটা হ্যান্ডবল দেওয়া উচিত ছিল নাকি হ্যান্ডবল দেওয়া উচিত নয়, সেই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল। আপুইয়ার সাথেও কথা হলো, কারণ আপুইয়া আপনারা জানেন আপুইয়া প্রথমে এই ম্যাচের জন্য তাকে ডাউটফুল লাগছিল, কারণ তার একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল, বাট এখন কিন্তু তিনি রিকভার করে গেছেন, শেষ কয়েকদিন টিমের সাথে প্র্যাকটিসও করেছেন। তার সাথে কথা বলে এটা বোঝা গেল যে তিনি ফিট রয়েছেন, বাট দ্য কোয়েশ্চেন ইজ মোহনবাগানের এরপর শিডিউলটা কিন্তু বেশ টাইট। এই গোয়া ম্যাচের পরেই 12 তারিখ ইন্টারকাশি ম্যাচ, এবং তারপর ডার্বি। সুতরাং সেই দুটো ম্যাচের কথা মাথায় রেখে এই গোয়া ম্যাচে সদ্য রিকভার করা আপুইয়াকে নিয়ে কি ঝুঁকি নেবেন লোবেরা? আপুইয়া বলছেন যে হি ইজ ফিট, তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল, তিনি এখন রিকভার করে গেছেন, বাট লোবেরা কি ঝুঁকি নেবেন, সেটা নিয়েই কিন্তু থাকছে প্রশ্ন। সুতরাং মোহনবাগান টিম তারা কিন্তু বেশ পজিটিভ, বেশ কনফিডেন্ট এই গোয়া ম্যাচের জন্য। আজকে বিরতি, কারণ সকালে কিন্তু টিম ট্রেনিং করে এসে, সুতরাং এখন হোটেলে এসে বিশ্রাম নেবে দল। আগামীকাল গোয়া ম্যাচে নামার আগে শেষ প্রস্তুতি করবে। এখানে ভার্সার একটি গ্রাউন্ড রয়েছে, সেখানে ট্রেনিং করেই গোয়া ম্যাচ খেলতে নামবে কিন্তু মোহনবাগান দল। কিন্তু ভিডিওটা শেষ করার আগে এই যে কলকাতা থেকে গোয়া অব্দি টিমের যে জার্নি, সেটা চলুন দেখে নেবো এক ঝলকে।
অসংখ্য ধন্যবাদ আপনার সকলকে ভিডিওটা দেখার জন্য। এবং গোয়াতে যেহেতু এই মুহূর্তে চলে এসছে, এই এফসি গোয়া মোহনবাগান ম্যাচ নিয়ে কাভারেজ তো থাকবে এবং তার পাশে কিছু সাইড স্টোরি অবশ্যই থাকবে, সুতরাং চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।